স্বপ্নের শহর কক্সবাজার। এ শহরের সাগর পাড়ের প্রতিটি ঢেউয়ে কত যে মায়া ভেসে আসে তা ভাষায় বোঝানো কঠিন। আর সেই মায়ার টানেই বারবার ছুটে আসি পাহাড় আর সমুদ্রের দেশ কক্সবাজারে। কিন্তু অনেকেই ভাবেন কক্সবাজার ভ্রমণ মানেই অনেক খরচ, আর এই ভুল ধারণার কারণেই হয়তো আপনি আজও সাগরের বিশালতা দেখার সাহস করেননি। কিন্তু যদি আমি বলি মাত্র 700 টাকায় আপনি কক্সবাজারের পুরো একদিনের দারুণ একটি ট্যুর করতে পারবেন, কি অবাক লাগছে? হ্যাঁ বন্ধুরা, 700 টাকার টুরিস্ট সাতখোলা বাসে চড়ে আপনি ঘুরে দেখতে পারবেন বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের 80 কিলোমিটারের মায়াবী পথ। সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে স্বপ্নীল সড়ক পাড়ি দিয়ে সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া আসা। এই 160 কিলোমিটারের রাউন্ড ট্রিপে আপনি মেরিন ড্রাইভের মাতাল হাওয়া, নীল সমুদ্রের গর্জন, জনপ্রিয় সব সমুদ্র সৈকত আর কক্সবাজার সৈকত জীবনের আলাদা এক সৌন্দর্য অনুভব করতে পারবেন। আর যদি এই যাত্রার একটি সঠিক, স্বচ্ছ ও সহজ ট্রাভেল গাইড আপনি আজকের এই ভিডিওতেই পেয়ে যান, তাহলে কেমন হয় বলুন তো? তাই আর দেরি নয় বন্ধুরা, 700 টাকার এই ব্যতিক্রমী ভ্রমণ গল্প আর একেবারে প্র্যাকটিক্যাল ট্রাভেল গাইড ও কোথা থেকে টিকিট পাবেন বিস্তারিত সব তথ্য নিয়ে আমাদের আজকের এই যাত্রা শুরু হতে যাচ্ছে। তাই একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ আর সমুদ্রের বিশালতা হাতছানি দিয়ে ডাকছে আপনাকেই। বন্ধুরা, সমুদ্রের শহর কক্সবাজার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে হয়তো বা জানেন না, কক্সবাজারে রয়েছে এমন একটি সার্ভিস যেটিতে করে সারাদিন 700 টাকার বিনিময়ে মেরিন ড্রাইভ চষে বেড়ানো যায়, দেখা যায় মাতাল সমুদ্রের উত্তাল সৌন্দর্য। যারা জানেন তারা হয়তোবা এটির বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেই বলে এখন হয়তোবা এই বাসে চড়েননি। বন্ধুরা, আজকে আমি নিজেই পুরো বাস যাত্রাটি উপভোগ করব, মেরিন ড্রাইভ ঘুরে ঘুরে দেখব এবং আমার যে অনুভূতি হবে চেষ্টা করব সত্যিকার একটা রিভিউ তুলে ধরার। গল্পের শুরুটা হয়েছিল ঢাকা থেকে। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম ডিসেম্বরের শুরুর কক্সবাজারের হাওয়া গায়ে মেখে আসি। যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, তাই অনলাইনে বাসের টিকিট কেটে কক্সবাজারের রাতের বাস ধরলাম। রাত 10:30-এর বাসের জন্য কাউন্টারে বসে অপেক্ষা করছিলাম আর দেখছিলাম বাস স্টপের প্রাণবন্ত জীবনধারা। সময় মতোই বাসে উঠে পড়লাম। আজকের অনুভূতিটা একটু অন্যরকম, কারণ বাসে চড়ে প্রথমবার কক্সবাজার যাচ্ছি। প্ল্যান করেছি ভোরে সকালে কক্সবাজার পৌঁছে সকাল 9টার বিআরটিসির ছাদখোলা বাস ধরবো। তাই ফরিদ ভাইকে ফোন করে আমার জন্য একটি টিকিট বুকিং করে রাখতে বলেছিলাম আজকের দিনেই। ফরিদ ভাইয়ের পরিচয় অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে পরের কোনো একটি ভিডিওতে তার সাথে পরিচয় করিয়ে দেব। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে এই টিকিট বুকিং করবেন? ভয় নেই, ভিডিওর শেষের দিকে কিভাবে টিকিট বুকিং করবেন তা জানিয়ে দেবো আপনাকে। 10:30-এর বাস আনুমানিক কয়টার দিকে পৌঁছায় কক্সবাজার? যখন যদি রুটঘাট ক্লিয়ার থাকে তাহলে মনে করেন যে 8টা 8:30 কত বেশি যাবে, সকাল 8টা 8:30 বেশি। আর যদি মনে করেন রাস্তাঘাটে কোনো জাম থাকে তাহলে মনে করেন 10টা 10:30 9টা 9:30 বাজে যায়। আজকের যাত্রা পথে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের রবিউল ভাই। তো রবিউল ভাইয়ের ওপর ভরসা রেখে, আস্থা রেখে আল্লাহর নামে আমরা আমাদের যাত্রা শুরু করছি। সাধারণত বাস ভ্রমণের রাতে আমার খুব একটা ঘুম হয় না। আধঘুম চোখে ভোরের আবছা আলোয় দেখছিলাম পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে ছুটে চলেছে আমাদের বাসটি। ভোরবেলায় কক্সবাজার নেমে ফরিদ ভাইয়ের অটোতে চড়ে চলে এলাম সুগন্ধা পয়েন্টে। সাধারণত লোকাল ভাড়া 10 টাকা। হিমচরি, দুলনা বেচ, ইনানি, পাটোয়া টেক, টেকনাফ হয়ে সাবরাং জিরো পয়েন্ট। আমরা টোটাল 5টা স্পট ঘোরাবো। এই যে 9টায় যাচ্ছেন, আপনি 5টা থেকে 5:30টার মধ্যে আবার এখানে এসে পৌঁছান। কোনো মতে সকালে নাস্তা করে উঠে পড়লাম আমাদের জন্য অপেক্ষা করা চাঁদের গাড়িতে। এখন বাজে হচ্ছে 8:53, 9টা বাজে এখান থেকে চাঁদের গাড়িটি ছাড়বে। তো এটিকে চাঁদের গাড়ি নাম দেওয়া হয়েছে, চাঁদের গাড়ি বলে সবাই চেনে। এটি মূলত আমাদেরকে রেজু খাল পর্যন্ত নিয়ে যাবে। আসলে রেজু খালের উপর দিয়ে দোতলা যে টুরিস্ট বাসগুলো রয়েছে সেগুলো পারাপার হয় না। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু হলো। প্রথমে আমরা কক্সবাজারের কলাতলি মোড়ের সেই আইকনিক হাঙ্গরের মোড় হয়ে প্রবেশ করলাম মেরিন ড্রাইভের পথে। এই চাঁদের গাড়িতে চড়িয়ে আমাদেরকে মোটামুটি একটা পথ পাড়ি দিয়ে যেতে হবে রেজুখালের ওপারে। সেখানে অপেক্ষা করছে আমাদের ছাদখোলা বাস। আর এইভাবে শুরু হলো আমাদের কক্সবাজারের গল্পের প্রথম অংশ। এক পাশে সমুদ্রের গর্জন শুনছি,
আরেক পাশে বিশাল পাহাড়, চাঁদের গাড়িতে ছুটে চলেছে। খুবই ভালো লাগা অনুভব হচ্ছে। আর মেরিন ড্রাইভের রাস্তা এখনো কিন্তু জায়গায় জায়গায় ভাঙা রয়েছে। শীতের যেই সমুদ্রের পানি, এটি কিন্তু একটু ভিন্ন রকম। বর্ষাকালে পানি যেমন ঘোলা হয়ে যায়, শীতের পানিটা কিন্তু একটু নীলাভ বর্ণ থাকে। এই সবাইকে নিয়ে আমরা ছুটে চলেছি। আমরা সবাই ছিলাম অপরিচিত, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবার ভিতরে একটা স্বাভাবিক হৃদ্যতা তৈরি হয়ে গেল। আমাদের প্রথম গন্তব্য ছিল হিমছড়ি। আগেও এসেছি, তবুও দল বেঁধে এবার আসার অনুভূতিটা ছিল অন্যরকম। আমাদের আজকের যাত্রার প্রথম গন্তব্য হচ্ছে হিমছড়ি। এখানে নামিয়ে দেওয়া হলো। এখন বাজে হচ্ছে 9:30, আর ঠিক 10টার ভিতরে আমাদের চলে আসতে বলা হয়েছে। হিমছড়িতে যাব এবং পাহাড়ের উপর থেকে সমুদ্রের দৃশ্যটা উপভোগ করব। হিমছড়িতে প্রবেশ করার মুখে এই বাজারটি চোখে পড়বে। এখানে নানান ধরনের প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে। সবাই মিলে প্রথমে দেখলাম হিমছড়ির ঝর্ণা। এটাই হচ্ছে হিমছড়ির যে শীতল ঝর্ণা, সেটি মোটামুটি শীত চলে এসেছে, তবু অনেক পানি ঝরছে। ঝর্ণা দেখেই উঠলাম হিমছড়ির পাহাড়ে। এবার এখানে নতুন করে সিঁড়ি তৈরি হয়েছে। ধাপগুলো আগের চেয়েও চওড়া, তাই ওঠার কষ্ট তুলনামূলকভাবে কম। হিমছড়ি যতটা না আকর্ষণীয় তার ঝর্ণার জন্য, বরং তার চেয়ে বেশি আকর্ষণীয় পাহাড়ের উপর থেকে সমুদ্রের এই দৃশ্য দেখার জন্য। এই দৃশ্যকে আরো ভালো মতো উপভোগ করার জন্য এখানে কিন্তু কাজ চলছে। তো এই কাজটি যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আগের চেয়েও আরো ভালোভাবে এখান থেকে সমুদ্র দেখা যাবে। 30 মিনিটের বিরতি শেষে আমরা আবার রওনা হলাম। এই ঝাউবনের আড়ালে যে বীচ রয়েছে, এটির নাম হচ্ছে লাল কাঁকড়া বীচ। এর আগে তো আমি গিয়েছি, আর এবার যেহেতু টুরিস্ট ভ্যানে করে যাচ্ছি, ওরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। দেখতে চাই আসলে ওদের অনুভূতিটা কেমন হয়। আর আপনারা যদি একা আসেন, ভাই ক্যাব পড়ে গেছে। রাখেন। ভালোই, মাথা থেকে টুপি পড়ে গেছে চাঁদের গাড়ি থেকে। এখন অটো দিয়ে এসে ক্যাবটা নিলাম। এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি। ভালোই একটা অভিজ্ঞতা হলো। ক্যাবের দাম তো খুব বেশি না, কিন্তু মাথায় না থাকলে চুল এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, একটু সাবধান থাকতে হবে। দুঃখিত, খুবই আপনাদের একটু বিব্রত করলাম। ভিডিওর ক্যাপশন ম্যানেজ হয়ে গেছে। অপ্রত্যাশিত ভিডিও এটা। কি পাওয়ার, সবাইকে দাঁড়া করে রাখছি 5 মিনিট। বর্তমানে মেরিন ড্রাইভের কাজ চলায় দোলনা বীচ পর্যন্ত চাঁদের গাড়িতেই আসতে হলো। খাল পার হওয়ার পর দেখলাম দোলনা বীচ এলাকায় আমাদের ছাদখোলা বাস অপেক্ষা করছে। ভাই, আপনি সেই লোক যার জন্য এত দূর আমরা আসলাম, যার অপেক্ষায়। কেমন আছেন? এই তো আল্লাহর মতো ভালো। আপনারা কেমন আছেন? খুব ভালো আছে। তো এখন পর্যটকের সারা কেমন পাচ্ছেন? এই তো ভালোই। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভ্যান। অনেক জায়গায় পোস্টার কিন্তু ছিঁড়ে গেছে। এটা খুবই সুন্দর চকচকে পোস্টার লাগানো থাকে। হয়তো আমরা দেরিতে আসায় চকচকে পোস্টার দেখতে পেলাম না, কিন্তু এখন যেই যাত্রাটি হবে এটি নিশ্চয়ই উপভোগ্য হবে। এটা হচ্ছে নিচের তলা, অর্থাৎ লোয়ার ডেক। এটির ভাড়া 600 টাকা, আর উপরে যেটি সেটির ভাড়া হচ্ছে 700 টাকা। এখন এখানে যারা চড়েছে তারা কিন্তু টাকার জন্য নিচে চড়েছে এমনটি নয়, মূলত তার উপরে সিট পায়নি বলেই কিন্তু এখানে বসেছে। উপর থেকে দৃশ্যগুলো খুব ভালো দেখা যায়। টুরিস্ট ক্যারাভানটি ছুটে চলেছে আমাদের নিয়ে। প্রথম অভিজ্ঞতা বলতে শুরু যাত্রাটা খুব ভালো লাগছে। আপনারাও জেনে থাকবেন যে প্রথমবারের অভিজ্ঞতাগুলো একটু ভিন্ন রকম হয়, তো তেমনই অভিজ্ঞতা আমার হচ্ছে। উপর থেকে ঝাউবন দেখছি, মেরিন ড্রাইভের রাস্তা দেখছি, সমুদ্র দেখছি এবং অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হচ্ছি। সবাই উপভোগ করছে, খুব ভালো লাগছে। বাসে ওঠার পর প্রথম যে স্পট সেটি হচ্ছে ইনানি। পেছনে দেখুন, পুরো সমুদ্রের ভিউটা একবারে দেখা যাচ্ছে। আর মানুষজন এসেছে অনেক। আর এই পাশে কত সুন্দর সুন্দর করে সাম্পার নৌকাগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর দেখুন, সি বাইক নিয়ে পথ দিয়ে একজন ছুটে চলেছে।
অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে, আমিও তাদেরকে ভিডিও করছি, ছবি তুলছি। বন্ধুরা, এখানে এটি নতুন সংযোজন মনে হচ্ছে। এখানে দেখুন কয়েকটি কায়াকিং বোট রাখা রয়েছে, 3টি। আর ওই যে দেখুন বাবা তার ছোট বাচ্চাদের নিয়ে কায়াকিং রাইড করছে। আশরাফ, কি খবর তোমার? ভালো। তুমি তো আমাকে চেনো না, আমি তো তোমাকে চিনছি। চিনতে এখন এখন চিনছো? জি জি আসছিল কেউ ভিডিও দেখে? জি জি একজন আইছিল। মাত্র একজন? জি জি। ওহো, ব্যাড লাক। এই হচ্ছে সেই আশরাফ। আশরাফকে খুঁজে বের করেছে, আমি ভুলে যাইনি বন্ধুরা। আশরাফ, কমে কি রাখবা কিনা সেটা বলো, আরো লোক আসবে ইনশাল্লাহ। কমে রাখছিলাম তো। আচ্ছা, আজকে কত রাখবা? এই যে 2 জন আছে। তুই আছে এখানে 400 টাকা রেট আছে, 300 টাকা রাখবো। কত বলছিল মনে আছে? 200 টাকা দিয়ে ঘুরেছিলাম আর কি। এইটাই রাখো। এখন তো এরিয়াটা বড়, আমরা লাল কাগজ এখানে। আমার কথা শোনো, কিছু জায়গায় একটু লস করো, আল্লাহ বাড়ায় দিবেন। এটা তো লস না, আসলে একটু কম নিচ্ছ, তোমার তো লস নাই। না না। ধরো তুমি যদি সারাদিন বসে থেকে 5টা না মারো, ওই জায়গায় 5টার জায়গায় 20টা মারা ভালো না? জি জি। ঠিক আছে ভাই, দাম দাম। বন্ধুরা, টুরিস্ট ভ্যানে চড়ে অনেকের সাথে তো পরিচিত হয়ে গেলাম। তো তাদের মধ্যে 2 জনকে সেই আশরাফের মোটর বাইকে উঠিয়ে দিলাম। এবারও কিন্তু আশরাফ কথা দিয়েছে 200 টাকা রাখবে। তো আমি আসলে চাই আশরাফের কিছু উপকার হোক, এবং আপনারা যারা এই ধরনের রাইড করতে চান, যদি কখনো ইনানি বিচে আসেন তাহলে খুঁজে বের করবেন আশরাফকে। ছোট বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আজকে কেমন পাইছো ভাড়া? ভাড়া উঠে না। কয় টাকা হয়েছে আজকে? আজকে আমার 100 টাকা, সাদের 100 টাকা। 100 টাকা? মানে কি আর আমার 50 টাকা। মানে তোমার 50 টাকা জমা দিতে হবে? 100 টাকা 50 টাকা? সাহাত। আমার 70 টাকা। 70 টাকা? আচ্ছা, আল্লাহ ভরসা, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। চেষ্টা করো, সবার সাথে ভালো ব্যবহার করবা, ঠিক আছে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, তাহলে টুরিস্টরা উঠতে যাবে। তোমাদের শরীরে ময়লা দেখলে কেউ আসতে যাবে বলো? তোমার স্মার্ট বয়, স্মার্ট হয়ে থাকবা। আজকের প্রথম প্রহর সমুদ্রের কাছে আসার, আর সমুদ্রের কাছে যতটা আসে মনে হয় সমুদ্র আরো বেশি টেনে তার দিকে নিয়ে যাচ্ছে। না, নিতে আসলে আপনারা যদি খেয়াল করেন একটা চমৎকার দৃশ্য কিন্তু দেখতে পারবেন। সেটা হচ্ছে আমার ডান পাশে, এটা হচ্ছে পুরো সমুদ্রের অংশ, বঙ্গোপসাগর। আর আমার এই পাশটায় রয়েছে হচ্ছে যে অংশটা, এটা কিন্তু সমুদ্রের সাথে মিশেছে, কিন্তু এটা কিন্তু নদী। তো এই জায়গাটা একটা ভি শেপ, মাঝখানে কালো পানি, এই পাশে নীল পানি এবং ওই পাশে নীল পানি। আর এই ধরনের ত্রিভুজ আকৃতির জায়গাগুলোতে কিন্তু না নামাই ভালো। এখানে কিন্তু অনেক সময় চোরা স্রোত থাকতে পারে। তো এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখবেন সমুদ্রে গোসলের ক্ষেত্রে। এই ধরনের ত্রিভুজ আকৃতির যেই জায়গাগুলো রয়েছে এগুলো অ্যাভয়েড করে চলবেন। ইনানি পয়েন্টে আপনাদের বিরতির টাইম শেষ হয়েছে। আপনারা সকলে টুরিস্ট বাসে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি যেই মানুষটির পাশে, এই ভাইটির নাম হচ্ছে তৌহিদুল ইসলাম ভাই। তো তৌহিদ ভাই হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইড। এই ট্যুরিস্ট যে বাস সার্ভিস রয়েছে মূলত আমাদের সব জায়গায় ঘুরে দেখানো, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বা সবকিছু তদারকি করছেন তৌহিদ ভাই। সালাম আলাইকুম। আমাদের এই ট্যুরিস্ট বাস সার্ভিস হচ্ছে মূলত গাড়িটা হচ্ছে বিআরটিসির। এটা হচ্ছে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে ট্যুর গাইড হিসেবে পাঠানো হয়েছে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। যদি কোনো পর্যটক দুর্ঘটনার শিকার হয় আমরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাই। ইনানি বিচে দারুণ সময় কাটানোর পর আমাদের পরের গন্তব্য সাবরাং 0 পয়েন্ট। পথটা দীর্ঘ, আর দীর্ঘ বলেই সৌন্দর্য বিশাল। যেতে যেতে চোখে পড়ছিল নৌবাহিনীর জেটিঘাট, নামি দামি রিসোর্ট, রেস্টুরেন্ট আর পাটুয়াটেকের কোরাল বিচ সহ আরও কত কিছু। কোরালগুলো দুপুরের পর সবচেয়ে স্পষ্ট দেখা যায়, তাই ফিরতি পথে এখানে আবার বিরতি দেওয়ার পরিকল্পনা। On the street, the glow of lights, crowd of people grace, sudden silence and it chimes. City noise gives way, simple. কক্সবাজারে যদি সেরা 5টি অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়, এই অ্যাক্টিভিটিসটি করা উচিত, সেই 5-এর ভিতরে আমি এটিকে রাখবো।
ভ্রমণপ্রিয় যারা রয়েছে এই চাঁদের গাড়িগুলো দিয়ে একেবারে সেই টেকনাফ পর্যন্ত চলে যাও। বাংলাদেশে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনি তো বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যাবেনই, তার মধ্যে অন্যতম সেরা একটি স্পট হচ্ছে এই মেরিন ড্রাইভের রাস্তা। Shining bright, breaking through the gloom. Simple wine, first true laugh, a brand new world opens up. আমি একা অনেকবার আসছি, আমার মিসেসকে নিয়ে প্রথম আসলাম। আপনারা কি সুযোগ পেলেই ঘোরেন এরকম? হ্যাঁ, আমরা সুযোগ পেলেই, আমরা মানে টুরিস্ট ম্যান বলতে আচ্ছা, পারেন। কিছু মনে না করলে একটা পার্সোনাল কোশ্চেন করি। হ্যাঁ বলে। আপনাদের বিয়ের কত বছর হয়েছে? 26 বছর রানিং। 26 বছর পরে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়, আর এটা আমাদের জন্য অনুপ্রেরণাও বটে। না ঠিক আছে। উনি বলেছেন না গাড়িতেও যাম না, বিমানও যাম না, কিছু যাম না, বাসে যাম না। 700 টাকার ভিতর মনে হয় সাশ্রয়ী বাস। হ্যাঁ অনেক সাশ্রয়ী। অন্যভাবে আসলে তো আরো খরচ অনেক খরচ। আমি 7500 টাকাতে গাড়ি ভাড়া করছি, আমরা 3 জন আছি। আপনাদের সবার কেমন লাগছে একটু বলেন। অনেক ভালো লাগছে। আমার জীবনে ফার্স্ট মেইন ড্রাইভ ধরে সাতখোলা বাসে আসলাম। এই যে পুরো একটা ফ্যামিলি আমরা ছুটে চলেছি সাতখোলা বাসের উপরে। এই পর্যন্ত অনুভূতিটা সত্যি খুবই ভালো, এবং মোটামুটি কেউ যদি অসুস্থ থেকে থাকে, কারো যদি মাথা ব্যথা থেকে থাকে, নিশ্চয়ই মাথা হিম শীতল হয়ে সবার শরীরে একটা অনুভূতি তৈরি হয়েছে, এবং সেই অনুভূতিটা হচ্ছে ভালো লাগার। গল্প আড্ডা আর হই হুল্লোড়ে আবার এগিয়ে চলতে শুরু করলো আমাদের টুরিস্ট বাসটি। পথ যত এগুলো মেরিন ড্রাইভের পাশের পাহাড়গুলো আরো উঁচু ও গাঢ় সবুজ হতে শুরু করলো। পাহাড়ের ঘন সবুজ আর সমুদ্রের বিশালতা ক্ষণে ক্ষণে মনকে এলোমেলো করে দিচ্ছিল। টেকনাফ উপজেলায় ঢুকতেই দেখা মিলল সাগর পাড়ে জেলেদের মাছ ধরার মহা উৎসব, জীবনের এক অন্যরকম দৃশ্য। আমরা অলরেডি টেকনাফে চলে এসেছি। বাস কিন্তু আমাদের এখানে নামিয়ে দেয়, নামিয়ে নেমে পড়লাম কারণ এখানে একটু জ্যাম হয়ে গেছে, বাসটি দাঁড়িয়ে আছে। আর এইখানে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে সারি সারি নৌকাগুলো কিন্তু রাস্তার দুপাশে রাখা হয়। সেই দৃশ্য দেখতে এসে দেখলাম যে রাস্তার মাঝখানে এই নৌকা চলে এসেছে, যার কারণে একটা যানজটের সৃষ্টি হয়েছে। Feelings gently call, sip of wine, first laugh, a brand new world opens up. First small step, tender touch, time of wonder and beating hearts. বন্ধুরা, ফাইনালি বাসটি এসে থেমেছে টেকনাফে। এখন নামছি, এখানে 30 মিনিটের বিরতি, তারপর আমরা আবার পাটুয়াটাকে যাব। আসার সময় পাটুয়াটাকে নামিনি, কারণ জোয়ার চলছে তো। পাটুয়াটাকের যেই কোরাল পাথরগুলো রয়েছে সেগুলো সব পানির নিচে, আর আমরা যখন যাব যেতে যেতে পানি নেমে যাবে এবং সেই কোরালগুলো উপভোগ করতে পারবো। এটাই হচ্ছে সাবরাং 0 পয়েন্ট, অর্থাৎ টেকনাফে যে 0 পয়েন্ট বলা হয় সেটাই। এইখান থেকেই বাংলাদেশের সীমানা শেষ। তবে এই রাস্তা আরও হয়তো বা কয়েকশো মিটার ভিতরে চলে গেছে, এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে অটো বা চাঁদের গাড়ি বা বিভিন্ন গাড়ি নিয়ে কিন্তু শাহপুরীর দ্বীপ পর্যন্ত যেতে পারবেন। আমি যদিও যাইনি, এবং আমি কিন্তু এখানে যারা রয়েছে স্থানীয় ওদেরকে জিজ্ঞেস করলাম যে শাহপুরী দ্বীপে যাওয়ার উপায় কি এবং এটাই কি শেষ নাকি। তারা বললো যে এটাই শেষ জায়গা, এবং এখান থেকে অটো বা চাঁদের গাড়ি নিয়ে শাহপুরী দ্বীপ পর্যন্ত যাওয়া যায়। এগুলো ঝিনুক না? হ্যাঁ, শামুক। শামুক ওইগুলো কি এইভাবে কাপে বিক্রি করেন? কত করে বিক্রি করেন? এটা 40 টাকা, 30 টাকা। হ্যাঁ, সাগর থেকে আনারকলি এটা কত? আনারকলি 30 টাকা করে। একটু কম রাখা যায় বেশি নিলে? না, কম হয়তো না, এটা তো আমাদের কিনা মহঙ্গা। আপনাদের কিনে আনতে হয়? জি। একেবারে দেখুন, একেবারে স্বচ্ছ চকচক করছে, সাদা। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে চলেছি, সাগরের গর্জন শুনতে পাচ্ছি, আর এখানে জেলেদের মাছ ধরার উৎসব দেখতে পাচ্ছি। দেখুন, 10-12 জন মিলে টেনে টেনে সমুদ্র থেকে জাল তুলে নিয়ে আসছে উপর দিকে। অনেক কষ্টের মনে হচ্ছে ভাই। এ যেন এক অঘোষিত যুদ্ধ চলছে। ঢেউয়ে মাঝে মাঝে টেনে কিন্তু তাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে, এবং পা দিয়ে কোনো মতে চারি দিয়ে তারপরে নিজেদেরকে টিকিয়ে রাখছে এবং তাদের জাল টিকিয়ে রাখছে। খুবই কষ্ট করে তারা মাছ ধরছেন,
বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন এবং নিজেদের জীবিকা উপার্জন করছেন। কতক্ষণ লাগবে এই জালটা তুলতে? 1 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে এইভাবেই? ঢেউয়ের সাথে যুদ্ধ? মাছ কেমন উঠবে 2 ঘন্টায়? মাছ উঠবে 18,000 টাকা, 10,000 টাকা, নসিবে থাকলে 50 লাখ টাকায় উঠতে পারে। ওইটা আলাদা বিষয়। সাধারণত 8-10 হাজার টাকার ওঠে। প্রত্যেকটা কাজই কিন্তু কষ্টের, আর বিশেষ করে যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করে তাদের কষ্টের কিন্তু সীমানা সবকিছুকে ছাড়িয়ে যায়। ওই তো আমাদের বাস দাঁড়িয়ে আছে। ও, বিরতির টাইম শেষ হয়েছে, এজন্য আমাদের ডাকছে। 30 মিনিটের বিরতি শেষে ফিরতি পথ শুরু হলো আবার। এবার থামলাম পাটোয়াটেক বিচে। 3:10 বেজে গেছে, দীর্ঘ জার্নি। তো 3:10-এ আমরা এখন এসে নামলাম হচ্ছে পাটোয়াটেক সি বিচে। এখানে আমাদের 50 মিনিটের বিরতি, এর ভিতরে আমাদের খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়া শেষে এই বিচের ভ্রমণ। ভাই, কি খাবার আছে? কত করে? পাটোয়াটেক এসে যেহেতু আমাদের খাবারের বিরতি, তো এখানের যে রেস্টুরেন্টগুলো রয়েছে মোটামুটি সবগুলো রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি। তো আমি অন্য রেস্টুরেন্টে না যেয়ে পাশেই ফুটপাতে বিক্রি করা হচ্ছে, যদিও বলা হচ্ছে এটি বিরিয়ানি, এটির রাইস আলাদা, তারপরে এটার ভিতরে হচ্ছে মুরগির চিকেন দেওয়া রয়েছে, জানি না কয় পিস, একটা ডিম দেওয়া রয়েছে। তো টোটাল এটার দাম হচ্ছে 130 টাকা। স্বাদটা ভালো, কিন্তু আমি কনফিউজড যে এটা বিরিয়ানি না খিচুড়ি, কিন্তু স্বাদ ভালো। আসলে ডাল নেই তো এর জন্য বিরিয়ানি বলা হচ্ছে আর কি। অবশেষে ভরপেট খাবার খেয়ে এখন খুবই ভালো লাগছে। এই যে পাটোয়াটেকের যে মূল সৈকত, এইখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। ওই যে সামনে বাসটি, যে একটু হেঁটে পেছন দিকে আসার পর ছোট্ট এই ফুড ভ্যানটি পেলাম। অনেকেই চায় একটু কমের ভিতর ভালো খাবার খেতে। এখন আমার ভিডিও দেখে যারা সাবস্ক্রাইবাররা আসবে তারা আমার ফ্যামিলির লোকই মনে করে, তো এই আমার পরিবারের লোকজন যারা আসবে তাদেরকে আপনি কি দিবেন? আমি চেষ্টা করব সর্বোচ্চ 12টা দেওয়ার, যদি পসিবল হয় আমরা আরেকটু রাইসটা বাড়ানোর চেষ্টা করব। আপনাদের জন্য রিকোয়েস্ট করলাম, 130 টাকার খাবার খাবেন, এবং 130 টাকার খাবার কি আপনার পেট ভরবে না, আপনি আরো কিছু রাইস ভাইয়ের কাছে চেয়ে নেবেন। এই ভিডিওতেই বলে দিলাম। আমার নাম হচ্ছে যে, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি এখানকার স্থানীয়, আর এটা হচ্ছে আমার শেফ আসে। হচ্ছে যে আমরা আগে জব করতাম বেওয়াচে, জব ছাড়ার পর এখানে নিজেও আছে। আপনার খাবার খুবই ভালো লেগেছে আমার, আর আশা করি যারা টুরিস্টরা আসবে তারা আপনার কাছে সন্তুষ্ট হবে। আমার নাম রাখছে হচ্ছে বিচ বাইট নোনা হাওয়া। বিচ বাইট নোনা হাওয়া, কিন্তু সাইনবোর্ড এখনো লাগানো হয় কাজ আর বাকি আছে, এটা করা হলো ইনশাআল্লাহ খুব শীঘ্রই, 2-3 দিনের মধ্যে। আচ্ছা, আর আপনার নাম হচ্ছে সাইফুল ইসলাম? জি, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা সাইফুল ভাই, আসলে তো চোখে পড়বেই, ফুটপাত ধরে হাঁটলেই চোখে পড়বে আপনার। হ্যাঁ, ঠিক আছে সাইফুল ভাই, ভালো থাকবেন। পাটোয়াটেক বিচটি অনেকটা ভিন্ন রকম একটা বিচ, কারণ এখানে যেই কোরাল পাথর রয়েছে সেটি দেখা যায়। আগেও তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে, তো দ্বিতীয়বারের মতো আসলাম, এবারও ভালো লাগছে। নতুন নয়, এবারও ভালো লাগছে। দুপুরের খাওয়ার পর পাটোয়াটেক সৈকতে অসাধারণ কিছু মুহূর্ত কাটালাম। চারপাশের পরিবেশ ছিল নরম, স্নিগ্ধ, শান্ত আর দারুণ উপভোগ্য। সমুদ্রের হালকা হাওয়া, নীল জল আর প্রবাল পাথরের আলাদা সৌন্দর্য, সব মিলিয়ে মুহূর্তগুলো মনে ছাপ ফেলার মতো ছিল। আর এই স্মৃতি ধরে রাখতে ফটোফট কিছু ছবিও ক্যামেরাবন্দি করে নিলাম। সময় শেষে ডাক এলো আবার। গোধূলির লাল সূর্য দেখতে দেখতে মেরিন ড্রাইভে ফিরতি ছুট চললো আমাদের। দোলনা বিচে নেমে সূর্যাস্ত উপভোগ করার সময় দেওয়া হলো আবার। বালুর পথ ধরে হাঁটতে হাঁটতেই সূর্য মিলিয়ে গেল সাগরের অতলে। এভাবেই এক স্মৃতিময় দিন কাটলো কক্সবাজারের সাতখোলা টুরিস্ট বাসে। ঢাকা থেকে টানা জার্নির ধকল, তারপর মেরিন ড্রাইভের দীর্ঘ ভ্রমণ, সব মিলিয়ে দিনটা ক্লান্তিকর হলেও এটিই হয়ে থাকলো আমার জীবনের অন্যতম সেরা জার্নি। এবার আসি টিকিট প্রসঙ্গে। কিভাবে এই টিকিট পাবেন? ভিডিওতে আমি বিআরটিসির সাতখোলা বাস সার্ভিসের ফোন নম্বর দিয়েছি, চাইলে সরাসরি কল করে টিকিট কনফার্ম করতে পারবেন। আর কক্সবাজার এসে টিকিট নিতে চাইলে সুগন্ধা পয়েন্টের পুলিশ বক্স থেকেই বুকিং করা যায়। ভ্রমণের আগের দিন বিকেল বা সন্ধ্যায় টিকিট বুকিং করা যায়, তাই চাইলে একদিন আগে এসে সহজে আসন নিশ্চিত করতে পারবেন।
সারাদিনের ঘোরাঘুরি শেষে আবার সেই সুগন্ধা পয়েন্টে এসে আমাদের সেই চাঁদের গাড়ি নামিয়ে দিল। আর আমার কাছে মনে হচ্ছে যে 700 টাকার ভেতরে খুব রিজনেবল একটা যাত্রা হয়েছে। এই চমৎকার সুন্দর রাইডটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কি এই রাইডে আসতে চান কিনা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিন।